নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে বৃশ্চিক রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে। প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে শনি। বৃশ্চিক রাশির পঞ্চমে অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে মঙ্গল, বুধ এবং রাহু। এবং আগামী 10ই মে বুধ চলে আসবে মীন থেকে মেষ রাশির ঘরে, অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে বুধ চলে আসবে পঞ্চম থেকে ষষ্ঠে। এই ষষ্ঠভাবেই অর্থাৎ মেষ রাশিতেই এই মুহূর্তে রবি এবং শুক্র একত্রে অবস্থান করছে। এবং আগামী 14ই মে রবি চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে, এবং ঠিক একইভাবে শুক্র আগামী 19 তারিখ অর্থাৎ 19শে মে মেষ রাশি থেকে চলে আসবে বৃষ রাশির ঘরে। অর্থাৎ রবি এবং শুক্র বৃশ্চিক রাশির সাপেক্ষে ষষ্ঠ থেকে চলে আসবে সপ্তমে। এই সপ্তমভাবেই অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে বৃহস্পতি, এবং বৃশ্চিক রাশির একাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে এবং পঞ্চমভাবে রাহুযুক্ত হয়ে অবস্থান করছে, সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে বেশ কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু মঙ্গল রাহুযুক্ত অবস্থায় থাকছে, তাই মানসিক দিক থেকে মানসিক অস্থিরতা বা মানসিক দিক থেকে একটু মানসিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্কিনে কোনো ধরনের সমস্যা হওয়ার বা স্কিনে কোনো অ্যালার্জেটিক বা কোনো ইনফেকশনজনিত কোনো সমস্যার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এই মে মাসে থাকবে। আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মে মাস কিন্তু একটা সামগ্রিকভাবে একটা খুব ভালো সময়। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা, এই মে মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময়। ব্যবসায়িক দিক থেকে বা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো উন্নতির কিন্তু খুব ভালো সম্ভাবনা এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। এবং ব্যবসায়িক এই দিক থেকে এর পাশাপাশি যারা চাকরি করছেন, মানে চাকরি ক্ষেত্রে তাদের কিন্তু উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা কোনো ধরনের সরকারি চাকরির সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু তাদের চাকরিতে পদোন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে তাদের পরিবারে বেশ কিছু কাজে সাফল্য আসার বা কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে। এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য, তাদের ক্ষেত্রে তাদের বিবাহের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসার কিন্তু সম্ভাবনা এই মে মাসে থাকবে। বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে এই মে মাস কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময়, কারণ চতুর্থপতি অবস্থান করছে চতুর্থভাবেই, তাই শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবেই এই মে মাসটা একটা খুব ভালো সময়। এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে, অর্থাৎ প্রথমেই হচ্ছে বিশাখা, তারপর অনুরাধা এবং জ্যেষ্ঠা। এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। বিশাখা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। এই বিশাখা নক্ষত্রের শেষ চরণটি রয়েছে কিন্তু বৃশ্চিক রাশির ঘরে, এবং এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে সাধক নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি, এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে এই মুহূর্তে বৃশ্চিক রাশির ওপরে। সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই মে মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বিশেষ করে আর্থিক দিক থেকে এবং তাদের কর্মজীবনের দিক থেকে এই মে মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র এবং অনুরাধা হচ্ছে আমাদের রাশিচক্রের 17 নম্বর নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে কিন্তু এই মে মাসটা একটা ভালো সময়। বিশেষ করে তাদের কেরিয়ারের দিক থেকে বা ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু এই সময়টা একটা ভালো সময়। তবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের যেহেতু বৃহস্পতি প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে, তাই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ইনিশিয়ালি কিছু বাধা বিপত্তির তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে সেই বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু তারা সাফল্যের পথে কিন্তু অগ্রসর হতে পারবেন। অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের
18 নম্বর নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই সময় কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনে কোনো পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, কারণ এই মুহূর্তে স্বর্ণালী চক্রে রাহু অবস্থান করছে কর্ম নক্ষত্রে। তাই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কেরিয়ারে বা তাদের প্রফেশনাল লাইফে কোনো ধরনের চেঞ্জেস বা কোনো পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় থাকছে। এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে, বিশেষ করে স্কিনে কোনো ধরনের অ্যালার্জেটিক বা কোনো ইনফেকশনজনিত কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় যাদের বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র তাদের কিন্তু সেই সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ছোটোখাটো কোনো ধরনের চোটাঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকেও জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম। এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।